নমস্কার বন্ধু, স্বাগতম আপনাদের সকলকে আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ করে কেন এত বড় উত্তেজনা তৈরি হয়েছে, কী এমন ঘটল জম্মু কাশ্মীরে যার ফলে দুই দেশের সম্পর্ক আবার একেবারে তলানিতে থেকেছে, কেন সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, আর এই পরিস্থিতি কিভাবে আমাদের সকলের জীবনে প্রভাব ফেলতে পারি। চলুন ধাপে ধাপে পুরো ঘটনা বিশ্লেষণ করি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে আপনি অনেক তথ্য জানবেন যা হয়তো আপনার অজানা ছিল। এই মূল ঘটনা 22 এপ্রিল 2025, জম্মু কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন শহর পহেলগাম। সেই সুন্দর পরিবেশ মুহূর্তেই রূপ নেয় মৃত্যুপুরীতে। সন্ত্রাসবাদীদের একটি দল অতর্কিতে হামলা চালায় নিরীহ পর্যটকদের উপর। হামলায় মৃত্যু হয় 25 জন হিন্দু পর্যটক, একজন খ্রিস্টান ভ্রমণকারী এবং একজন স্থানীয় মুসলিম গাইডের, এবং প্রায় 20 জনেরও বেশি আহত হন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পরে গোটা ভারত জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভের ঢেউ। এমনকি এটাও শোনা যাচ্ছে যে তারা নাকি বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে করে মেরেছে। হামলার পেছনে কারা ছিল? প্রাথমিক তদন্তে উঠে আসে এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে TRF, একটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন যা মূলত লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন। TRF আগে থেকেই জম্মু কাশ্মীরে সক্রিয় ছিল, কিন্তু এবার তাদের হামলার মাত্রা ছিল ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত। ভারতের প্রতিক্রিয়া কি রয়েছে চলুন সেটাও জেনে নিন। হামলার সরকার কোনো সময় নষ্ট করেননি। শক্তিশালী বার্তা পুরো পৌঁছে দেয় বিশ্বকে, আর ভারত সন্ত্রাসের বিরুদ্ধে নরম হবে না। ভারতের নেওয়া পদক্ষেপগুলি হলো পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার করা, পাকিস্তানিদের ভিসা ইস্যু এবং চলমান ভিসাগুলিকে বাতিল করে দেওয়া হয়। ভারত পাকিস্তানের সীমান্তে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। 1960 সালে যে ইন্দোস জল চুক্তি হয়েছিল এবং সেই জলকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য ভারত জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করে, এবং রাশিয়াও ভারতকে প্রচুর সাপোর্ট করছে, আমেরিকাও ভারতকে প্রচুর সাপোর্ট করছে। চলুন এবার জানিয়ে দিই পাকিস্তানের পাল্টা পদক্ষেপ। পাকিস্তানও চুপ করে থাকেনি, তারা ভারতের অভিযোগ অস্বীকার করে, পাল্টা দাবি করে এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং তারাও ভারতীয় কূটনৈতিকদের বহিষ্কার করে, সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে, ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। 1972 সালে সিমলা চুক্তি, যেটি কাশ্মীর সমস্যা নিয়ে হয়েছিল, সেটাও কিন্তু তারা স্থগিত করে দেয়। 24 এপ্রিল থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু হয়েছে গুলি বিনিময়। প্রতিদিন ছোট ছোট সংঘর্ষ হচ্ছে, যেখানে দুপক্ষের সৈন্যরা হতাহত হচ্ছেন। ভারত নিজেদের শক্তি প্রদর্শন করতে নৌবাহিনী দীর্ঘ পাল্টার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। পাকিস্তানও সীমান্ত এলাকায় সৈন্য সংখ্যা বাড়িয়েছে। সারা বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যেমন BBC, AI জারিজা, দ্য গার্জিয়ান বলছেন এই পরিস্থিতিতে 2017 সালের পর সবথেকে খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। মানবিক সংকট, এই দ্বন্দ্বের সবথেকে বড় শিকার হলো সাধারণ মানুষ। ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের বহু পরিবার যারা দুই পাশে বিভক্ত, তারা একে অপরের সাথে দেখা করতে পারছেন না। চিকিৎসার জন্য ভারতে আসা বহু পাকিস্তানি রোগী আটকে গেছেন ভারতে, এবং তাদেরকে সময় দিয়েছে ভারতীয় সরকার 48 ঘন্টার মধ্যে তাদের নিজের দেশে ফিরে যেতে। ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং যেসব পরিবার আন্তর্জাতিকভাবে মিশে আছে তাদের জীবন থমকে গেছে। ছোট ছোট শিশুরাও পড়েছে এই কূটনৈতিক দ্বন্দ্বের মারাত্মক প্রভাবে। বন্ধুরা, ভারত ও পাকিস্তান দুটো পারমাণবিক শক্তিধর দেশ। তাদের মধ্যে যদি সংঘাত বাড়তে থাকে তাহলে শুধু দুই দেশই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য এটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এই মুহূর্তে প্রয়োজন দুই পক্ষের মধ্যে ঠান্ডা মাথায় আলোচনা করা, এবং কিছু প্রশ্ন হলো কীভাবে আলোচনার টেবিলে আসবে দুই দেশ, কে মধ্যস্থতা করবে, আর সব থেকে বড় কথা সাধারণ মানুষের জীবন কখন স্বাভাবিক হবে। তো এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন যুদ্ধ আনা সম্ভব, নাকি পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে? কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি রুদ্র, আপনাদের সাথে আবার দেখা করব নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ট্রেন্ডিং জিনিস নিয়ে। ধন্যবাদ, জয় হিন্দ।